আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সিলেটি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি এই গভীর রাত্রে শুভ সম্ভাষণ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আসলে আমরা একটু সতর্ক করার জন্য এই সিলেটি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের এখানে দাঁড়িয়েছি। আমরা এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার উত্তর বাজারস্থ এই মৌলভীবাজার জেলার উত্তর বাজারস্থ এই আঞ্চলিক কুলাউড়ার আঞ্চলিক মহাসড়কে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি, এখন আপনারা দেখছেন যে এখানে আসলে কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট একদম পুরোপুরি। এখানে একটু সামনেও আসলে গাড়ি ঘোড়া একদমই দেখা যাচ্ছে না। তাই আমরা যারা গাড়ির ড্রাইভার ভাই যারা আছেন বিশেষ করে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা সতর্ক অবস্থায় গাড়ি ঘোড়া চালাবেন, না হলে আসলে এই যে ঘন কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে 10 জায়গা এখানে দেখা যাচ্ছে না, আপনারা যদি সতর্কতা অবলম্বন করে গাড়ি না চালান তাহলে আসলে দুর্ঘটনায় পতিত হতে পারেন। এই জন্য আমরা আহ্বান জানাবো আপনাদেরকে পতিত না হওয়ার জন্য। আপনারা এই রাত্রে এই ঠান্ডার সময় আসলে কনকনে শীতে এবং ঘন কুয়াশা আচ্ছন্ন সময়ে আপনারা সতর্ক অবস্থা অবলম্বন করবেন। আপনারা জানেন মৌলভীবাজারে বিশেষ করে বৃহত্তর সিলেট বিভাগে যে কুয়াশা এবং যে ঠান্ডার তীব্রতা বেশি থাকে, সেই সাথে আসলে কুয়াশার তীব্রতাও বেশি থাকে। আমরা গত 2-3 দিন থেকে দেখছি এই কুয়াশা অনেক বেশি আর্দ্রতা প্রকট হচ্ছে এবং এই কুয়াশা আরও কিছুদিন চলবে আমাদের মনে হয়। আমরা এই 2-4 দিনের ভিতরে যেটি দেখতে পেরেছি, আসলে গত 2-4 দিনের ভিতরে আজকেই সম্ভবত সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে। আসলে লোকজন যে যেখানে পারছে বাড়িঘরে চলে যাচ্ছে এবং ঘন কুয়াশার কারণে আসলে রাস্তাঘাটে দেখাই যাচ্ছে না একদম। তাই আহ্বান রাখবো বিশেষ করে নাইটকোট চালক যারা, বিশেষ করে ট্রাক ড্রাইভার যারা, বিশেষ করে ইন্টার ডিস্ট্রিক্ট ড্রাইভার যারা আছেন, তারা আপনারা সতর্ক অবস্থায় আপনারা গাড়ি চালাবেন, না হলে আসলে দুর্ঘটনার একটা সংখ্যা থেকেই যায়। ঘন কুয়াশায় বিশেষ করে দূরপাল্লার যাত্রী যারা আছেন তারাও আপনারা যে গাড়িতে থাকবেন একটু সতর্ক অবস্থায়, ড্রাইভার সাহেব যারা থাকবেন তাদেরকে আপনারা আহ্বান করবেন। কারণ আমরা এখানে একজন গাড়ির ড্রাইভার আছেন, আমরা ওনার সাথে গিয়ে একটু আসলে আলাপ করব যে এই কুয়াশাতে আসলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তা আমরা একটু জানবো। এখানে যারা কুলাউড়া উপজেলার যারা গাড়ির ড্রাইভার যারা নিয়মিত গাড়িতে চলাচল করেন, আসলে তাদের একজনের থেকে আমরা জানবো আসলে যে ঘন কুয়াশাতে আসলে কোন ধরনের দুর্ঘটনা বা দুর্যোগ পড়ে। আমরা এখানে দেখছি আসলে স্ট্যান্ডে গাড়ি বন্ধ করে ফেলেছেন এমন 2জন ড্রাইভার সাহেব। আসলে ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, একটু আলাপ করতাম চাইছিলাম আপনার লোকে। আপনার নামটা যদি একটু প্লিজ কই নারী সামনে আইয়া। আমার নাম মোহাম্মদ ড্রাইভার আবু তাহের। ড্রাইভার আবু, কি জাত গাড়ি চালাইন ভাই আপনি? কার গাড়ি চালাইন? তো কি ধরনের সমস্যা মনে করেন এখন যে এই কুয়াশার লাগে কি ধরনের সমস্যা ওর মনে? কুয়াশার কারণে মানে কোনো অবস্থাতে বাড়িতে পারতেছি না, মানে জায়গাতেও বসা আর কি, মানে যাওয়া সম্ভবই না, মানে বাড়ি করে যাওয়া যান না। এই অবস্থা মানে অবস্থা খুবই খারাপ। বিশেষ করে এই যে দূরপাল্লার যে গাড়িগুলা যার আসলে দূরপাল্লার যে গাড়িগুলা যে যার নাইট কোচ বা ডিস্ট্রিক্ট, এই ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে আপনি কিতা কইবা? এই ড্রাইভার ভাই নিরাপদে যদি মানে একটু ধীরে স্থিরে বা আইতে তাদের তো খুব কষ্ট হবে। তাছাড়া যদি আসতেছে হয়তো ফেটের দান্দায় আসতেছে বা ফেটের ইয়েতে আসতেছে বাচ্চা কাচ্চা পালার জন্য, তাছাড়া এই যে রাস্তার অবস্থা খুব খারাপ, মানে ওরা সবাই যেন ভালোভাবে আসা যাওয়া করে বা দেখে শুনে আসা যাওয়া করে, এটাই হলো আমাদের সর্বকাম্য তাদের জন্য। এই ধরনের আমরা দেখেছি তো আসলে এই ধরনের কুয়াশায় বেশিরভাগ নাটকোচ যেগুলি আছে আসলে এনা শ্যামলী সহ বিভিন্ন পরিবহন আছে বাংলাদেশে, সেই পরিবহনের ড্রাইভার সাহেব যারা থাকেন আসলে তারাই মূলত খুব দ্রুত গতিতে গাড়ি চালান। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে তারা যদি তাদের তো বড় গাড়ি, আমাদের ছোটো গাড়ি, তারা যদি একটু খেয়াল করিয়ে আসা যাওয়া করে, তাদের তো দূরপাল্লায় আসতে হবে। আর তাছাড়া না আসলে তো হবে না, যাত্রীও আসতে হবে, জায়গায় পৌঁছতে হবে। এই জন্য তারা ঝুঁকিপূর্ণ হিসাবে তারা এই যে গাড়ি চালাইতে হয়েছে আর কি। যাই হোক, আমরা আরেকটা জিনিস আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই দুর্ঘটনায় আসলে আমরা দেখেছি অনেক রুগী অসুস্থ অনেক জনকে নিয়ে আসলে সেই সদর উপজেলা আমাদের সিলেট বিভাগীয় যে হসপিটাল উসমানী মেডিকেল বা মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে যেতে হয়। আপনি ড্রাইভার অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার সাহেব আছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে একথা বলতেছি, তারা তো অনেক রুগীদেরকে বাঁচাতে গিয়ে মানুষকে বাঁচাতে গিয়ে মানে তারা যেতে হয়, কিন্তু সরকার পরে আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করি যেন তারা সুন্দরভাবে যাওয়া আসা করে বা যে রুগীকে নিয়ে যায় তাদেরকে যেন গন্তব্যস্থানের জন্য মানে সুন্দর করে যেন পৌঁছে দিতে পারে বা তারা নিরাপদে আবার তাদের জায়গার মধ্যে তারা আসতে পারে, এই আমাদের জন্য তাদের জন্য বলার।
আপনার কি মনে হয়, আপনার বয়স তো আমার মনে হয় যে 45-50 হয়ে যাবে প্রায়, আপনি আপনার বয়সে এই ধরনের কুয়াশা কি কখনো দেখেছেন? না, আমার জীবনে আসলেও আমার বয়স 50-এর কাছাকাছি, কিন্তু তাছাড়া আমি এই ধরনের ইয়েতে কুয়াশা দেখিনি আমি এই ধরনের কুয়াশা আসলেও দেখিনি। আচ্ছা আচ্ছা, আমরা যাই হোক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এবং আমরা সতর্ক করছি আপনার এক বক্তব্যের সাথে যে যারা আসলে বিশেষ করে ড্রাইভার ভাই যারা আছেন, এই যে কনকনে যে শীত বা শীত থেকেও বেশি সমস্যা যেটা হয়েছে যে আসলে কুয়াশা আচ্ছন্ন হয়ে গিয়েছে, গাড়ির আলোতে ঠিক 20 জায়গা আসলে এখানে আমরা শহরের ভিতর দাঁড়িয়ে আছি, একটু কুয়াশা কম যদিও, কিন্তু শহরের বাইরে আসলে একদম 1 জায়গা আসলে একটি গাড়ির সামনে দেখতে পায় না। তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখবেন শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আসলে আমাদের ড্রাইভার ভাইদেরকে একটু সতর্ক করার জন্যই আজকের আমাদের এই আহ্বান। আসলে আমরা দাঁড়িয়ে আছি এখন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা আঞ্চলিক যে মহাসড়ক, সেই মহাসড়কের পাশে আসলে দাঁড়িয়ে আছি আমরা। এখানে দেখতে পাচ্ছি যে আরেকজন ব্যবসায়ী ভাই আছেন, আসলে তিনি আজকে যদিও দোকান তারা কখন লাগান ঠিক আমি জানি না, কিন্তু এখন দেখতে পাচ্ছি আসলে তিনি দোকানটা লাগিয়ে ফেলছেন। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয় দিয়ে যদি বলেন যে আসলে এই কুয়াশাটা আপনি কি এর আগে কখনো দেখেছেন? আসসালামু আলাইকুম, আমি ইকবাল হোসেন সুমন। আমার প্রতিষ্ঠান হচ্ছে কুলাউড়া উত্তর বাজারে কমিউনিটি হাউস। আমার বয়সে আসলে এরকম কখনো কুয়াশা দেখেছি বলে আমার মনে হয় না, যদিও ছোটোবেলায় যদি কখনো দেখে থাকি সেটা আমার মনে পড়ছে না ঠিক। এখন যে কুয়াশাটা দেখতেছি আসলে অত্যন্ত ভয়াবহ। আর আমি আজকেই বিকালবেলা রবির বাজার গিয়েছিলাম, রবির বাজার থেকে কুলাউড়া আসতে সময় লাগে 20 মিনিট, সেইখানে প্রায় 2 ঘন্টার মতো লাগছে আমাদের এই আসতে। কয়টার সময় সেটা, মানে দিনের বেলায় কুয়াশা যেটা প্রচন্ড কুয়াশা ছিল সন্ধ্যার পরে 7:30 থেকে 8টার সময় হবে, আমি আস্তে আস্তে প্রায় 10টার মতো বাজছে কুলাউড়াতে। তো আমি বিশেষ করে যারা ড্রাইভার আছেন, গাড়ি ড্রাইভ করছেন, জীবিকার তাগিদে হয়তো যাওয়া লাগছে আসা লাগতেছে, সবাই সতর্কতা অবলম্বন করবেন, আমি সেই জিনিসটা আপনাদেরকে বলবো। কারণ এই কুয়াশার মধ্যে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু খুব খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটছে, এবং এই কুয়াশার সময় কিন্তু খুব বেশি দুর্ঘটনা ঘটে। আপনারা গাড়িটা আস্তে আস্তে চালাবেন এবং খুব সতর্কতার সাথে যাবেন। আপনাকে যদি আরেকটি কথা জিজ্ঞেস করি, আপনি জানেন আসলে এই প্রচণ্ড কুয়াশা এবং এই কনকনে যে শীত, আজকে গতকালকেও আমরা দেখেছি রাতের বেলা যে কনকনে ঠান্ডা এবং বৃষ্টির মতো আসলে কুয়াশা পড়ছে, বিশেষ করে ভাসমান যে মানুষগুলি আছে আসলে তাদের জন্য আসলে বিত্তশালীদেরকে আপনি কি বলবেন? আমি মনে করি যে এই মুহূর্তে বিত্তশালী যারা আছেন তারা অবশ্যই এগিয়ে আসবেন, শুধু বিত্তশালী না, মধ্যবিত্ত যারা আছেন তাদেরকেও আমি আহ্বান করবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন, আপনার বাড়িতে হয়তো আপনার 2টি জ্যাকেট আছে, সেখান থেকে প্রয়োজনে আপনার একটি রাখেন, একটি অন্যকে দান করুন। আমি বিশেষ করে মধ্যবিত্ত এবং বিত্তমান যারাই আছেন, যেখানেই আছেন, তাদের পাশে এসে দাঁড়াবেন, সে আহ্বান জানাবো আমি। দর্শক, এখন প্রায় 10টা বেজে গেছে আসলে, কিন্তু শহরের মানুষ খুব কম বোঝা যাচ্ছে, শুধু এই আঞ্চলিক মহাসড়কটি আসলে এখন জাগ্রত আছে এবং গাড়ি চলাচল করছে। আমরা দেখছি আসলে যে নাইট কোচ ছাড়া আসলে ইন্টার ডিস্ট্রিক্টে আমাদের চোখে খুব একটা পড়েনি, 2-4টা ছাড়া, যেমন 10টা-5টা গাড়ি গেলে, বড় গাড়ি গেলে আসলে ইন্টার ডিস্ট্রিক্ট কম। আমরা জানি ইন্টার ডিস্ট্রিক্টরা ড্রাইভার সাহেবরা মানে অধিক সময় গাড়ি চালান, যার কারণে অনেক ক্লান্ত থাকেন, কিন্তু এই ক্লান্তি অবস্থায় আসলে অনেক দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। তা আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় আজকে এই সময় দেখতে পাচ্ছি গাড়ি কিন্তু অনেক বেশি, যদিও কুয়াশা হিসাবে গাড়িটা কম থাকার কথা, বড় বড় গাড়ি যদিও কম থাকে, এই সময় কিন্তু মূলত এত গাড়ি থাকে না। আজকে আমি দেখতে পাচ্ছি গাড়ি অনেক বেশি, বুঝতে পারছি না কেউ কি মানুষ যারা অনেক রাতে যারা বাড়িতে যাতায়াত করেন তারা কি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছেন কিনা সেটা আমরা বুঝতে পারছি না। যদিও আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা রাত্র 11টা, 11:30 পর্যন্ত খোলা রাখি, আমরাও কিন্তু আজকে প্রায় 9:30 থেকে 10টার মধ্যে দোকান বন্ধ করে ফেলেছি, পুরো বাজারই বন্ধ হয়ে গেছে। কিন্তু গাড়ি খুব বেশি আজকে আমি অনুমান করতে পারতেছি যে এখানে দিয়ে যে গাড়িগুলো যাতায়াত করছে অনেক বেশি গাড়ি অন্যান্য দিনের তুলনায়। তো আমরা বিশেষ করে আবারও আহ্বান করব যে ড্রাইভার যারাই ড্রাইভ করছেন, যে যেখান থেকে লাইভ যারাই দেখছেন, বিশেষ করে সবাই সতর্ক থাকবেন, এবং যারা দেখছেন না, ড্রাইভিংয়ে যারা আছেন, আত্মীয়স্বজন যারা আছেন, প্রয়োজনে তাদেরকে সতর্ক করে দিবেন যেন অন্ততপক্ষে খুব আস্তে ধীরে সুস্থে যেন গাড়িটা ড্রাইভ করেন। ধন্যবাদ আপনাকে।
সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যদি আমরা দেখাই আসলে যে এই যে কুয়াশা এবং কুয়াশার এই যে আমার দোকান, এই রাস্তার আমি এই পাশে আসলে আপনারা ঠিক ওই পাশে দেখছেন এই দোকানের যে শাটার বা লাইট জ্বেলে আছে আসলে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, যদিও এখানে অনেক আলোর ব্যবস্থা আছে, কিন্তু এইটুক জায়গা এখানে বিশাল জায়গা হবে না, আসলে দেখা যাচ্ছে না। আপনারা শহরের ভিতর দেখছেন, আসলে এখানে শহরের ভিতর দেখে আসলে কুয়াশা অনেক কম, কিন্তু শহরের বাহিরে এখানে কুয়াশা অনেক বেশি। দর্শক, আমরা আপনাদেরকে এখানে একজন মানে সুপারভাইজার দেখতে পাচ্ছি, যিনি আসলে সারা রাত্রি এই রাস্তার উপরে যারা থাকেন এবং এই কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সুপারভাইজার আছেন একজন, তিনাকে আমরা দেখতে পাচ্ছি। আসলে তার কাছ থেকে আমরা জানবো যে আসলে তিনি সারা রাত্রি প্রায় জেগে থাকেন। আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? গনি মিয়া। তো গনি মিয়া ভাই, আমরা যদি আপনার থেকে আসলে জানতে চাই যে আপনি তো সারা রাত্রি প্রায় আপনি বাহিরে থাকেন এবং এই গার্ড হিসাবে আপনার এখানে যারা পাহারাদার আছে তাদেরকে সুপারভিশন করেন, আপনি অত্র বাজার পাহারাতে আপনি একটি গুরুদায়িত্ব পালন করছেন। আপনি তো আসলে রাত 2টা 3টা 4টা 5টা এরকম সময় আপনি রানিং দেন এবং আপনি খোঁজ নেন। আপনি বলেন তো, গতকালকের যে কুয়াশা তার থেকে কি আজকে বেশি না কম পড়েছে? আজকের কুয়াশা আজকে বেশি বেশি পড়েছে। আপনাদের কি ধরনের সমস্যা হয় আসলে এই ধরনের কুয়াশায় আপনার ডিউটি করতে গিয়ে? শরীরের সব কিছু ভিজিয়ে যায় গিয়া, গ্রামের মতন বাইয়া হয়ে পানি খেতে বাইয়া খুব 9টা 10টা মতো থাকে কুয়াশা। আচ্ছা, তো এখানে কুয়াশা যত রাত্রি বাড়ে, আপনি বলছেন যে আসলে কুয়াশার ঘনত্ব তত বেড়ে যায় এবং দুষ্কর হয়ে যায় আসলে এইসব জিনিস দেখা এবং সবকিছু আসলে খেয়াল রাখা, নিজের জানমাল হেফাজত আসলে মানে একটা সংকটে পড়ে যাওয়া লাগে মনে হয় এই কুয়াশায়। তো শুরু সব দিকে আমরা আঁকতে হয়, দেখতে হয়, সবাই হতে হয়, কারণ আসলে হাত দেখা যায় না, আলো দেখা যায় না, এইদিকে খুব কষ্টই 2-3 দিন থেকে দেখছি। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে জানলাম কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সেই সুপারভাইজার গনি মিয়ার কাছ থেকে, আসলে উনি রাত্রিকালীন থাকেন এবং উনার থেকে যেটা জানা গেল সেটি হলো যে এই রাত্রিকালীন পাহারায় আসলে ওনারা রাত্রে থাকেন এবং সারা রাত্রেই মাঠে কাজ করেন। সেক্ষেত্রে এই রাস্তায় আসলে অনেক কুয়াশা আচ্ছন্ন হয়ে যায়, যেটি আসলে দেখা অনেক দুষ্কর হয়ে পড়ে তাদের জন্য। আমরা এখনই আসলে 10,000 জায়গা 15,000 জায়গা আসলে দেখা শহরের ভিতরেই আপনারা দেখছেন, আসলে গাড়িগুলো যাচ্ছে বেশি দূর পর্যন্ত, আসলে তাদেরকে দেখা যাচ্ছে না শহরের ভিতরে কুয়াশা কম থাকার পরেও। আমরা আসলে আমাদের কাছাকাছি আসলে এখানে একটি বাজার আছে, আমরা সেই বাজারে যাব, আসলে জানতে চাইবো আসলে তাদের কাছ থেকে আসলে এই কুয়াশায় মানুষ তো আসলে খুব কম বাজারে, শহর বাজারে আসলে হাট বাজারের মানুষ সবাই যার বাড়িঘরে আসলে সবাই চলে গিয়েছে, এখন রাত্রি অনেক আপনারা জানেন। তারপরেও আসলে প্রকৃতির যে খেলা, এই খেলায় আসলে প্রকৃতি মেতে উঠেছে। আমরা সতর্কতা অবস্থান করব, আপনাদেরকে পাশাপাশি আহ্বান জানাবো যে অবস্থান থেকে পারেন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসবেন। ভাসমান যে শীতার্ত মানুষ আছে তারা আসলে বেশিরভাগই এই কষ্টের ভিতরে বা এই যন্ত্রণার ভিতরে পড়ে গেছে, তারা আসলে কোথাও যাবার জায়গা নেই। তার জন্য আমরা আহ্বান করব যে যেখানে আপনার বাড়ি আছে, আপনার যে এলাকার মানুষ হন, আপনার ঠিক এলাকাতে রেল স্টেশন, হসপিটাল, রাস্তার পাশে, স্ট্যান্ডে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, একটু বের হয়ে খোঁজ নিয়ে দেখেন আসলে তারা শীতে কষ্ট পাচ্ছে কিনা। যাই হোক, আমরা এখানে একজন কয়েকজন ফল ব্যবসায়ী আসলে দেখতে পাচ্ছি। আমি যদি একজনকে জিজ্ঞেস করি এখানে আসলে ওনাদের ব্যবসার এই কুয়াশার কারণে ওনাদের ব্যবসার কোনো সমস্যা হচ্ছে কিনা, এখানে আরেকজন ড্রাইভার সাহেব আসছেন, আসলে উনি শ্রীমঙ্গল থেকে আসছেন। আমরা ওনার একটি কথা নেব, বক্তব্য নিব, আসলে কোনো সমস্যা রাস্তায় হয়েছে কিনা। তার আগে আসলে ফল ব্যবসায়ী ভাই, আপনার নাম যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আজকের কুয়াশাটা কি পরিমাণ আপনার মনে হয়? আজকের কুয়াশা থেকে আপনার মুখে পানি লাগাইতে পারেন না এই পরিস্থিতিতে কুয়াশা। তো আজকের বেচাবিক্রি কি অন্যান্য আজকে তো সারাদিনই আপনার কুয়াশা আচ্ছন্ন ছিল, আজকের বেচাবিক্রি কি অন্যান্য দিনের তুলনায় কাস্টমার বেশি ছিল বা কম ছিল, কি মনে হয় আপনার? 4 ভাগের 1 ভাগ আজকে কাস্টমার, 4 ভাগের 1 ভাগ আছে কাস্টমার আজকে। আচ্ছা, তো অন্য দিনের তুলনায় আজকে সন্ধ্যার পরে কি মানুষ ছিল? শহরে খুব মানুষ ছিল না, কিন্তু দৌড়ের পথে আছে মানুষ আসলে যার বাড়ি ঘরেই চলে যাচ্ছে, এমনটাই দৌড়ের উপরেই আছে আসলে, এমনটাই আমরা যেমনটা শুনছিলাম আসলে যে মানুষ খুব দৌড়ের উপরে আছে। এখানে উনি ফল নিয়ে আসলে বিভিন্ন প্রকারের ফল নিয়ে উনি আসলে বসে আছেন, বিভিন্ন প্রজাতির ফল, আসলে ক্রেতা নেই, ক্রেতা শূন্য অবস্থায় আসলে এই বাজারটি আছে। আপনারা জানেন মৌলভীবাজার জেলার একমাত্র উপজেলা আমার মনে হয় যে কুলাউড়া উপজেলা, এখানে আসলে ব্যবসার গতিটি আসলে খুব ভালো নয়, যেটি আপনারা ব্যবসা বান্ধব নয় এই এলাকাটি। তারপরেও আসলে কুলাউড়াতে এই দেখেন আপনার যে
মানে এই কুয়াশায় যে একটি প্রকৃতির যে খেলায় মেতে উঠেছে, এখানে আসলে মানুষ অনেক কষ্ট ভোগ করছে। বিশেষ করে সাধারণ মানুষ যারা আছে তারাই কষ্টটা বেশি ভোগ করছে। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে সাধারণ মানুষের একটু কথা শোনাতে যাচ্ছি। এখানে আরেকজন ড্রাইভার সাহেব যিনি আসছেন সেই শ্রীমঙ্গল থেকে, আমরা যদি তিনার সাথে একটু যোগাযোগ করি এবং তার থেকে জানার চেষ্টা করব আসলে ইনি রাস্তায় আসতে কোনো সমস্যা হয়েছে কিনা। আমরা সেই ট্রাক ড্রাইভার যে ভাই এসেছেন শ্রীমঙ্গল থেকে মাল নিয়ে, আমরা আসলে তার থেকে জানবো যে রাস্তায় কী ধরনের সমস্যা উনি সম্মুখীন হয়েছেন। ভিউয়ার্স, আপনারা গাড়িটি দেখছেন, আসলে সেই মালামাল নিয়ে এসে শ্রীমঙ্গল থেকে এসেছে। আমরা তিনার থেকে আসলে তার একটি বক্তব্য শুনবো। আমরা যতটুকু মনে হচ্ছে যে এই ড্রাইভার সাহেব উনি, ভাই আসসালামু আলাইকুম। ড্রাইভার সাহেব ভালো আছেন নানি? গাড়ি তো সাইড করিয়া লাম্বা নানি আপনি আমি আমরা এক মিনিট মাতবা আপনার জানতাম আসলে রাস্তার অবস্থাটা কিটা। যাই হোক ড্রাইভার, আমরা দেখছি আসলে গাড়িটি আনলোড করার জন্য তিনি পার্কিংয়ে নিয়ে যাচ্ছেন, তারপরে হয়তো আমাদেরকে একটু সময় দিবেন। তিনি আসলে আমরা যতটুকু ভাবছি যে শ্রীমঙ্গল থেকে তিনি এ পর্যন্ত এসেছেন এবং শ্রীমঙ্গলের যে রাস্তার যে ভাট মানে কি অবস্থা আসলে আমরা তার থেকে জানবো। আসলে আপনারা দেখছেন আসলে কুয়াশায় আচ্ছন্ন এবং ফ্রগ লাইট যেটাকে বলে, সেই ফ্রগ লাইট জ্বালিয়েও আসলে লাভ হচ্ছে না একটু শহরের বাহিরে। ড্রাইভার সাহেব, একদম কুয়াশায় আচ্ছন্ন আসলে দর্শক আপনারা দেখছেন। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা সিলেটি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন এই লাইভটিকে আপনারা শেয়ার করবেন, শেয়ার করে আসলে গাড়ির ড্রাইভার ভাই যারা আছেন তাদেরকে বিশেষ করে সতর্ক করে দিবেন। আপনারাও ড্রাইভার ভাই যারা দেখছেন বা দেখবেন এই লাইভটি, আপনাদেরকে আসলে সতর্ক করছি, আপনারা অধিক ঘন কুয়াশায় খুব ধীর গতিতে গাড়ি চালাবেন, বুঝে শুনে গাড়ি চালাবেন, সতর্ক অবস্থায় গাড়ি চালাবেন, নহলে আসলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভাই ড্রাইভার সাহেব কই ভাই? জিজ্ঞেস দাম আসলাম গাড়ি কোথায় আপনি আইছেন গাড়ি? আপনারা দেখছেন আসলে দর্শক, মানুষ এই যে একটি সামনে একটি হোটেল, আসলে হোটেলের রাস্তার এপাশ থেকে ওপাশে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে এপাশ থেকে ওপাশটি দেখা যাচ্ছে না। যাই হোক, ইনি ড্রাইভার সাহেব সম্ভবত একটু ব্যস্ত হয়ে পড়েছেন, আসলে গাড়িটি আনলোড করছেন। ও ড্রাইভারের ফোন এটা মিটাই দিন, যার জন্য আসলে সে ড্রাইভারের বক্তব্যটি নিতে পারছি না। আপনারা দেখছেন আসলে দর্শক, অনেক কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে আসলে পুরোটি শহর। আপনাদেরকে আমরা আরেকটু নিয়ে যদি দেখাই, আসলে এখানে যেখানে আরেকটি গাড়ি আসলে এখান থেকে ঢুকছে, আমরা এখানে আপনাদেরকে কুলাউড়া উত্তর বাজার নামক স্থানে আসলে নিয়ে যাচ্ছি। কুলাউড়া উত্তর বাজারে যে সবজির হাট আছে আসলে আমরা। আসসালামু আলাইকুম ভাই, সাইকেল চালাইরা মনে হয় নানি? ঠান্ডা কেমন ভাই? ঠান্ডা তো খুব বেশি, অন্য দিনের থেকে খুব বেশি। কুয়াশা কেমন পাইছেন আপনি? টাউনের বারে গেছিলেন আপনি? টাউনের বারে তো আরো বেশি হতো, নিম্নচাপ তো আর চলে যাওয়া যেরকম হওয়ার কথা এরকম হওয়ার। আচ্ছা আচ্ছা, তো যাই হোক সবটাই মিলাইয়া সংকট, এবং বিশেষ করে বাইকার ভাইদের উদ্দেশ্যে কিতা কইবা আপনি? বাইকের উদ্দেশ্য তো লাগি কুয়াশা বেশি, একটু দেখি শুনে সাইকেল চালাইবার লাগি বেশি অনুমান, অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকবো। খালি বাইকার না, মোটরযান সবই খুব রিস্কি বিষয়, সতর্ক অবস্থায় চালাইবার লাগে আহ্বান করে আপনি। যাই হোক ভাই, আসলে আমরার মতো তিনিও আসলে সতর্ক অবস্থায় গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন। আমরা দেখবো আসলে দর্শক, বাজারের একটু কুলাউড়া উত্তর বাজারে আমরা ঢুকছি। আসলে এই বাজারের ভিতরের যে অবস্থাটা আসলে দেখবো। এখানে যদিও একটি বাজার, তারপরেও আসলে দেখবেন আপনারা বাজারের ভিতরে কিভাবে আসলে কুয়াশাচ্ছন্ন হয়েছে। আচ্ছা, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে কুলাউড়া উত্তর বাজারের যে গলিটি আছে, আমরা প্রথম যে গলিটি আছে সেই গলিটিতে আসলে ঢুকছি।
এখানে দেখছেন আসলে বিভিন্ন রকমের সবজি নিয়ে আসলে দাঁড়িয়ে আছেন ব্যবসারাম বাজারে। যে পরিমাণ মানুষ এখন রাতে 10:30 11টা থাকার কথা, আসলে সে পরিমাণ তার 4 ভাগের 1 ভাগ বাজারে আসলে মানুষ নেই। আপনারা দেখতে পাচ্ছেন দোকানদাররা সবাই একে অন্যে মিলে আসলে মত বিনিময় বা তাদের সারাদিনের সলা পরামর্শ তারা করছেন, বা পরের দিনের হয়তো সলা পরামর্শ করছেন। আমরা এই যে আরেকজন বাইকার ভাইকে পাইলাম। ভাই, আজকে সবকিছু মিলে কুয়াশাটা কেমন ভাই? আপনি তো বাইকার মানুষ। অনেক কুয়াশা আসলে কিরকম যে বাড়িতে যাবো চিন্তার বিষয়। তো ইনশাল্লাহ দেখা যাক, আস্তে আস্তে যেতে হবে একটু। আপনি বাইকার ভাইদের উদ্দেশ্যে কিতা কইবা আজকের এই যে কোনো কুয়াশার কারণে? যারা বাইকার ভাই আছে সবাইকে অনুরোধ করবো যে আপনারা খুব স্লোভাবে গাড়ি চালাবেন, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আজকে মনে হয় না যে হাত দুই হাত রাস্তা দেখা যায়। আর বড় গাড়ি যারা বিশেষ করে নাইটকোট জ্বালা চালাচ্ছেন সেই ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? ওনার তো আসলে আজকে যেখানে 3 ঘন্টা লাগবে সেখানে 1 ঘন্টা যেতে হবে, একটু কেয়ারফুলের। আজকে রাত্রে অনেক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, কারণ হাত দুই হাত দূর হওয়া দেখা যাচ্ছে না এই অবস্থা। যে ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি আরেকটু জানি আসলে এখান থেকে গিয়ে আসলে বাজারে যারা ব্যবসায়ী আছেন, এখানে যারা আসলে ব্যবসায়ী আছেন, আমরা তাদের মন্তব্য দিয়ে একটু মন্তব্য নিব যে আজকে আসলে এই ঘন কুয়াশার কারণে কি ধরনের সমস্যা হচ্ছে, বা আসলে কাস্টমার কি কতটুকু তারা পেয়েছেন আজকে সারা সন্ধ্যা বা সারাদিনই ব্যাপী তাদের বেচাকিনির অবস্থাটা কি আমরা আসলে তাদের থেকে জানবো। দর্শক, আপনারা দেখছেন সিলেটি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে কুলাউড়া উপজেলা থেকে আমরা এই লাইভটি সংযুক্ত হয়েছি। আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন। আমরা এখানে দেখছি আসলে আরও সাজিয়ে আছেন অনেক কিছু হাটের যে গ্রামের যে বাজার যে জিনিস সদাইপাতি যেগুলো আছে আসলে এখানে সব গ্রামেরই। আপনারা দেখছেন বন্ডুলার পাতা এবং বাঁধাকপি। এটি কোন জায়গার ভাই? এই যে এই বাঁধাকপি নিয়ে কোথায় কার এটা? আজকে তো অনেক রাত হয়ে গেছে, এখনো বেচা মানে মনে হচ্ছে যে আপনার রয়ে গিয়েছে। তো আজকের যে ঘন কুয়াশা পড়েছে আসলে কাস্টমারকে অন্য দিনের তুলনায় কম না বেশি? কম আছে অনেক। আসলে সন্ধ্যার পরে যে পরিমাণ কাস্টমার থাকার কথা হয়নি। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, সিলেটি অনলাইন আমরা এখানে আসে আরেকজন ক্রেতা দেখছি। আপনি যদি আপনার নাম বলেন এবং আজকের এই কুয়াশা যে আসলে অনেক কুয়াশা পড়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে বা শিশু কিশোরদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি। আসসালামু আলাইকুম, আমার নাম শামীম আহমদ আমিন। আসলে কুয়াশা অনেক বেশি আজকে, গতকালকের তুলনায় আজকে অনেক বেশি। তো শিশু কিশোর যারা আছে এরা আর কি একটু সতর্কভাবে থাকলে সবাই ভালো হইব, যেহেতু অনেক কুয়াশা পড়ছে আর খুব বেশি ঠান্ডা আছে। ধন্যবাদ আমরা আপনাকে আসলে সিলেটি অনলাইনের প্ল্যাটফর্মের পক্ষ থেকে। দর্শক, আপনারা দেখছেন আসলে কুলাউড়া উত্তর বাজার থেকে আপনাদের সাথে আমরা লাইভে কানেক্ট হয়েছিলাম এবং আপনাদের সাথে সংযোগ এখনও আছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে কে কোথায় থেকে দেখছেন জানিয়ে দিবেন, এবং আপনাদের অঞ্চলেও আসলে এত ঘন কুয়াশা আছে কিনা আপনারা একটু জানিয়ে দিবেন। এখানে আমাদের আরেকজন দোকানদার ভাই দেখতে পাচ্ছি। অন্য দিনের তুলনায় ভাই আজকে কাস্টমার কেমন আছে আপনার এখানে? কম আছে অনেক নানি। আজকে বেচাবিকি তুলনাটা অন্য দিনের তুলনায় কেমন হয়েছে ভাই? কমাইছে। তো আমরা ওই জন্য বড় গাড়ির যে ড্রাইভার সাহেব যারা বিশেষ করে আজকে এক জেলা থেকে অন্য জেলা যারা আন্তঃজেলা যারা বাস বা ট্রাক বা গাড়ি চালান তাদের উদ্দেশ্যে আপনি কেতা কইবা, জুড়ে কইবা? যে গাড়ি আসলে আমরা সকাল 7টার দিকে এই গাড়ি আসলে 12টার দিকে প্রায় অনেক লেটে আসে, কুয়াশার জন্য তো রাস্তা আইতে পারে না, অনেক দেরি এসে আসে। আজকে গাড়ি প্রায় যখন সকাল 7টা আসার কথা গাড়ি জোর বাজে এসেছে প্রায় 2টার দিকে কুয়াশার কারণে অনেক ক্ষতি হয়। দর্শক, আপনারা জানেন উনি বলছেন আসলে যে ওনাদের যে কাঁচামাল যেটা আসলে সেটি অন্য জেলা বা অন্য ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসে, সেই গাড়িটি সকাল 6টা বা 7টায় আসার কথা আসলে সেই জায়গায় গাড়িটি এসেছে আসলে মানে 1টা 2টার দিকে। তো আসলে আমরা একটু বুঝতে পারছি যে আসলে দিনের বেলায় আজকে আপনারা জানেন মৌলভীবাজার জেলায় আসলে অনেক কুয়াশা পড়েছে। সেই কুয়াশা আচ্ছন্ন শহর যেটি ছিল আসলে সেই শহর আমরা দেখেছি, এবং এই মৌলভীবাজার জেলা আসলে সারাদিনই কুয়াশা আচ্ছন্ন ছিল। আমার লোকে দর্শক, আপনারা দেখছেন কুলাউড়া উপজেলার কুলাউড়া উত্তর বাজার থেকে আপনাদের সাথে আমরা লাইভে কানেক্ট হয়েছি। আজকে কুয়াশা আচ্ছন্ন থাকার কারণে আসলে বাজারটিও আজকে জমে উঠেনি।
এখানে আসলে অনেক আপনারা দেখেন এখানে আসলে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটি আসলে গ্রামের বাজারের বা গ্রাম থেকে উঠে আসা যে সবজিগুলো আপনারা দেখছেন। এখানে আসলে তরতাজা সকল সবজি আপনারা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় যদি আসেন তাহলে আসলে এই সবজি আপনারা কিনবেন। এখানে গ্রামের অনেক সবজি আসলে বিশেষ করে লোকাল যে যারা চাষিরা আছেন, এই দেখেন টমেটো একদম তরতাজা টমেটো আপনারা দেখছেন। আসলে ক্যামেরাতে অনেক ভালো লাগছে, বাস্তবে তার থেকে আসলে অনেক ভালো লাগছে। এখানে দেখছেন আসলে বন্ডুলা, বেগুন সহ আসলে নানা প্রকারের সবজি এখানে পশা সাজিয়ে বসে আছেন। বাঁধাকপি একদম গ্রামের একদম তরতাজা বাঁধাকপি জমিন থেকে যেটা উঠে এসে আসলে এখানে বাজারে বিক্রি হচ্ছে। ভাই আপনার থেকে জানতে চাচ্ছি, আজকে আসলে অনেক ঘন কুয়াশা পড়েছে, সারাদিনই আজকে ঘন কুয়াশা ছিল, তো আজকে বেচা বিক্রিটি কেমন হয়েছে আপনার? এমনিতেই যেরকম হয় স্বাভাবিক এরকমই হয়েছে। এখন একটু ঘন কুয়াশা পড়ার কারণে কাস্টমার একটু কম রাত্রের বেলা, কাস্টমার বাজারে খুব একটা নেই এমনটাই। তো আপনি তো আমরা আসলে আজকের এই লাইভটি করছি আসলে বিশেষ করে বড় গাড়ি যারা চালাচ্ছেন বা ড্রাইভার ভাই যারা এক জেলা থেকে অন্য জেলা যাচ্ছেন, তারা আসলে ঘন কুয়াশাতে তাদেরকে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা বড় গাড়ি চালাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? সতর্কতা অবলম্বন করুন। এই ঘন কুয়াশার মধ্যে গাড়ি অতি দ্রুত গতিতে না চালানোই উত্তম। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা আসলে শুনছি যে আমরা সবাই আসলে বলছে যে এই ঘন কুয়াশা আসলে মানে অধিক স্পিডে আসলে মানে গাড়ি না চালানোটাই আসলে অধিক উত্তম। অনেক ব্যবসায়ী আসলে ইতিমধ্যেই তিনারা আসলে মানুষ কম থাকার কারণে, শহরে কম থাকার কারণে আসলে মানুষ কমে গিয়েছে, যার কারণে আসলে অনেক দোকানদার আসলে দোকান ক্লোজ করে লাগিয়ে অনেকটা চলে গিয়েছেন। আপনারা দেখছেন কুলাউড়া উত্তর বাজারের আসলে অন্ধকার আচ্ছন্ন বাজারটি। আজকে আসলে এখন আমি যেই মুহূর্তে লাইভে কানেক্ট হয়েছি আসলে সেই মুহূর্তে আপনারা দেখছেন আসলে যে আসলে কারেন্ট নেই। আসলে কারেন্ট না থাকার কারণে কিছু জেনারেট ব্যবস্থা করে আসলে অনেকেই এখানে ব্যবসা করছেন। আপনারা দেখছেন মানে গ্রামের একদম তরতাজা যে সবজি আসলে আপনারা দেশ বিদেশে যেটি আসলে আপনারা বিভিন্ন সময় ক্লোজ স্টোর করা জিনিস আপনারা পান, এখানে আসলে হয়তো আজকেই এই সবজিটি মানে জমিন থেকে ক্ষেত থেকে তোলা হয়েছে। এবং এটি কোথাকার সবজি ভাই এগুলি? কাদিপুরের, হাসিমপুর। কুলাউড়া কাদিপুর মানে কাদিপুর ইউনিয়নের সবজিগুলো হাসিমপুরের। হাসিমপুর কিয়াতলা। এই সবজিগুলো কি প্রতিদিনই কি আপনারা উঠিয়ে নিয়ে আসেন না? প্রতিদিন উঠেই আনি। প্রতিদিনই উঠিয়ে নিয়ে আসেন। তো যাই হোক দর্শক, এখানে আসলে অনেক তরতাজা সবজি আছে, কিন্তু ক্রেতা এখানে খুবই কম, নগণ্য ক্রেতা আছেন। আপনারা দেখছেন আসলে যে বাজার, এই বাজারে আসলে অনেক তরতাজা জিনিস, বিশেষ করে শিমের বিচি একদম মানে তরতাজা শিমের বিচি, শসা এবং শিম, এছাড়াও টমেটো সব বিভিন্ন আসলে নানাপদী সবজি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে একজন চেয়ারম্যান সাহেবকে দেখতে পাচ্ছি, আসলে ওনার থেকে যদি একটু মন্তব্য নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে তো ভাই আসলে অনেক কুয়াশা পড়েছে, এই কুয়াশা নিয়ে যদি আসলে বড় যে ড্রাইভার সাহেব যারা আছেন এক জেলা থেকে অন্য জেলা যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বিপদে ছিলাম, বুকসমল ইউনিয়ন থেকে আসতে এখন আমার মনে হয় 1 ঘন্টা লেগে গেছে। মানে এত কুয়াশা পড়েছে, কুয়াশা, রাস্তা দেখার মতো কোনো উপায় নাই, গাড়ি চালানোর মতো কোনো উপায় নাই। আল্লাহ ওদেরকে রক্ষা করবে। যারা এখন এই পথচারী আছে, যারা গাড়ি নিয়ে বাইরে হয়েছে, তারা অত্যন্ত বিপদের মধ্যে আছে। আল্লাহ তাদের সহায় হোক, এটাই আমরা কামনা করি। এবং আরো জানতে চাচ্ছি যেটা আপনার কাছে আসলে গ্রামে যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন বাড়িতে, আমরা এই বৃহত্তর সিলেটে আসলে সবসময় একটি শীতের তীক্ষ্ণতা বেশি থাকে, বৃষ্টির তীক্ষ্ণতা বেশি থাকে, সবকিছু মিলিয়ে তো আমরা আসলে একটু বেশি পাই। আমাদের এই বয়োজ্যেষ্ঠ যারা বাড়িতে আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বয়স্ক যারা আছেন তারা আসলে শীত একদম ছোটকালে আর একদম বড় যখন বয়স হয়ে যায় তখন শীতের প্রকোপটা ওদের প্রতি বেশি হয়, রোগবালাইও বেশি হয় এই বাচ্চাদের এবং এই বয়স্ক যারা, তাদের আমি উদারত আহ্বান জানাবো যাতে এই মৌসুমে যাতে এই যে বয়স্ক যারা এবং বাচ্চাদেরকে নিরাপদে রাখার জন্য এবং সব সময় গরম কাপড় চোপড় দিয়ে তাদেরকে ঘরের মধ্যে রাখার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আপনার কাছে লাস্ট যে প্রশ্নটি সেটি আপনার বলবো, আপনি একজন জনপ্রতিনিধি, আসলে সবকিছু মিলিয়ে আমাদের এই অঞ্চলের বিশেষ করে আজকের এই 2-3 দিনের যে কুয়াশা পড়েছে এবং তীব্র শীত, কনকনে যে তীব্র শীতের যে মৌসুম পড়েছে, আসলে সাধারণ মানুষ যারা বিশেষ করে যারাদের কোনো ঠিকানা নেই, যারা বাড়িঘর, যারা তৃণমূল পর্যায়ে থাকে, যারা রেল স্টেশনে থাকে, বাস স্ট্যান্ডে থাকে, তাদের উদ্দেশ্যে আপনি তাদের জন্য আসলে বিত্তবানদেরকে আপনি কি আহ্বান জানাবেন? মানুষ অত্যন্ত এই শীতের মৌসুমে যারা বাইরে বসবাস করছে এবং থাকছে তাদের তো কষ্টের শেষ নাই। রাত্রে শীতের মধ্যে ঘুম আসবে না যতক্ষণ পর্যন্ত এই যে কনকনে শীত এবং বাতাস, তার সাথে
ওই যে বাতাসের যেটা দেখা যাচ্ছে অত্যন্ত কষ্টদায়ক মনে হচ্ছে। তাদের থাকা এবং চলাফেরা অত্যন্ত কষ্টদায়ক হচ্ছে। আমি উদাত্ত আহ্বান জানাবো যারা বিত্তশালী আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। ধন্যবাদ। আমরা আসলে এখানে অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন। এখানে আমরা যারা সংযুক্ত হয়েছেন আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এবং বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছি আসলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান আকুই ভাই আসলে কমেন্ট করেছেন। যাই হোক, এই পর্যায়ে আমরা আরেকজন ব্যবসায়ীকে পেলাম, আসলে হয়তো তিনি দোকান বন্ধ করে চলেছেন। ভাই, আজকে সবকিছু যে মিলিয়ে কুয়াশাটা কেমন আপনার কাছে মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। আজকে কুয়াশা অন্যান্য দিন থেকে অনেক বেশি কুয়াশা, আর কুয়াশার সাথে বাতাসও আছে, আর আমাদের খুব অসুবিধা হচ্ছে। সবাই যারা গাড়ি নিয়ে চলাফেরা করবেন সব একটু আস্তে ধীরে চলাফেরা করবেন। ধন্যবাদ আপনাকে। আপনার থেকে আরেকটি জিনিস জানতে চাই, যেহেতু আপনি ফার্মেসি ব্যবসা করেন, বিশেষ করে আপনি তো বিভিন্ন প্রেসক্রিপশন প্রতিদিনই আপনার এখানে অনেক রুগীরা বা অনেক মানুষ আসে আসলে ওষুধ দিতে। কোন ধরনের মানুষ বেশি ওষুধ দিচ্ছে, বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য, বা ঠান্ডাজনিত কি ধরনের মনে হচ্ছে যে আপনারা বেশি ওষুধ বিক্রি করছেন? ঠান্ডাজনিত বেশি এখন ওষুধ নিচ্ছে বেশি, ঠান্ডাজনিত ছোট বাচ্চারা আর বয়স্ক লোকরা বেশিরভাগ। ধন্যবাদ। আপনি এই যে সবকিছু মিলে বাচ্চাদের উদ্দেশ্যে বা গার্জিয়ান যাদের বাচ্চা আছে সেই গার্জিয়ানের উপর কি বলবেন, উদ্দেশ্যে কি বলবেন? সবাই সচেতন থাকবেন, ঠান্ডা থেকে বেঁচে থাকবেন সবাই। ধন্যবাদ আপনাকে জহির ভাই। আমরা সিলেটি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আবারও নিয়ে যাচ্ছি আমাদের সেই মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার যে আঞ্চলিক মহাসড়কটি আছে সেই আঞ্চলিক মহাসড়কের দিকে আমরা যাচ্ছি এবং আপনাদেরকে সর্বশেষ যে পরিস্থিতিটি আছে আসলে সেই পরিস্থিতিটি আমরা জানাবো। আমরা ইতিমধ্যে জেনেছি যে আসলে যারা বিত্তবান আছেন তারা আসলে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাত 12টা-1টার পরে যে মানুষগুলি আসলে রাস্তায় থেকে যাবে তারা আসলে খুব ঠান্ডায় আসলে কষ্ট পাবে বলে আমরা মনে করছি। আপনারা আপনাদের অবস্থান থেকে আসলে তাদের পাশে দাঁড়াবেন, যে যেখানে আছেন যেভাবে আছেন আসলে আপনাদের যতটুকু সম্ভব আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। আরেকটা কথা আপনাদেরকে বলছি আসলে দর্শক, আমরা সব থেকেই শুনছি, সবাই বলেছি আসলে বিশেষ করে এই সিলেট অঞ্চলের যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা আছেন আসলে আপনারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের বাচ্চাদের সহ যারা আছেন আসলে আপনাদের বয়োজ্যেষ্ঠরা যারা ঘর বাড়িতে আছেন, আপনাদের মুরব্বী জনেরা যারা আছেন আপনারা তাদের প্রতি খেয়াল রাখবেন এবং সতর্ক অবস্থায় আবারও বলছি বিশেষ করে গাড়ির ড্রাইভার ভাই যারা আছেন আপনারা অবশ্যই সতর্ক অবস্থায় আপনারা গাড়ি চালাবেন এবং দেখে শুনে বুঝে আপনারা খুব ধীর গতিতে গাড়ি চালাবেন, কারণ একটু সামনেই দেখা যাচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কে কোথা থেকে এতক্ষণ দেখছিলেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান এবং আমাদের এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যে উপজেলা থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন সেখান থেকে লাইভটি শেয়ার করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সিলেটি অনলাইন থেকে এইচডি রুবেল, কুলাউড়া মৌলভীবাজার। আসসালামু আলাইকুম।